এখানে প্রশ্নে কি দেওয়া আছে ভালো করে খেয়াল করে দেখো। পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর টি1 সমান সমান 0.12 সেকেন্ড এবং টি2 সমান সমান 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পেল। হ্যাঁ, আমি তোমাকে দেখাই। মনে করে নাও, এই ভূমির উপর একটি ছেলে দাঁড়িয়ে একটি কুয়ার মুখে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দিল। হাততালি দেওয়ার পর বুঝা নাও, হাততালি দেওয়ার পর হাততালির শব্দ বাতাসের মধ্য দিয়ে ঠিক এইভাবে আসে। আসার পর পানির উপরে অংশে বাড়ি খেয়ে আবার ফেরত যায়। টি1 সমান সমান 0.12 সেকেন্ড পর ফেরত যায়, শুনতে পেল। তারপর এই পানির উপরের এই বিন্দু থেকে এই পানির ভিতর দিয়ে কুয়ার গভীরে আইসা শব্দ এইভাবে বাড়ি খেয়ে আবার ফেরত গেল, যা টি2 সমান সমান 0.15 সেকেন্ড পর শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক 1.2 কিলোহার্টজ। এই শব্দের যে কম্পাঙ্ক আছে না, এই কম্পাঙ্ক এফ সমান সমান 1.2 কিলোহার্টজ সমান সমান 1200 হার্টজ। বাতাসে শব্দের বেগ v1 সমান সমান 330 m/s1। এই হাততালি দেওয়ার পর এই শব্দ বাতাসের মধ্য দিয়ে গেছে না, যে বাতাসের মধ্য দিয়ে গেছে, তখন ওই শব্দের বেগ v1 সমান সমান 330 m/s1 ছিল। তারপর পানিতে শব্দের বেগ v2 সমান সমান 1500 m/s1, অর্থাৎ পানির এই উপরের এই অংশ থেকে কুয়ার শেষ মাথা পর্যন্ত, মানে শেষ পর্যন্ত শব্দের যেই বেগ, ওই বেগ v2 সমান সমান 1500 m/s1 ছিল। প্রশ্নে দেওয়া আছে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই পানিতে শব্দের তরঙ্গ ল্যামডা সমান সমান হোয়াট? আশা করি উদ্দীপক বুঝতে পারছো। এখন 16 নাম্বার অঙ্ক শুরু করলাম। আমি কুয়ার মুখে হাততালি দেওয়ার পর প্রশ্ন দেওয়া আছে কি, পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমি কুয়ার মুখে হাততালি দেওয়ার পর পানির এই উপরের এই অংশ থেকে এই শেষ পর্যন্ত এই শব্দের কম্পাঙ্ক এফ সমান সমান 1.2 কিলোহার্টজ। এই অংশ, এই বিন্দু থেকে এই শেষ পর্যন্ত শব্দের কম্পাঙ্ক এফ সমান সমান 1.2 কিলোহার্টজ সমান সমান 1200 হার্টজ। তারপর এই বিন্দু থেকে এই শেষ পর্যন্ত শব্দের যে বেগ, ওই বেগ v2 সমান সমান কত? v2 লেখার কোনো দরকার নাই, সমান সমান 1500 m/s1। এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান হোয়াট? আমরা জানি, উই নো, আমরা জানি ল্যামডার তো নিজস্ব কোনো সূত্র নাই, ভি এর সূত্র আছে। আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা, এই সূত্র তুমি উল্টাই দিবা। আমরা জানি এফ ল্যামডা সমান সমান ভি, অতএব ল্যামডা সমান সমান ভি এফ এই জায়গা থেকে ওই জায়গায় গেলে ভাগ হয়। এখানে ভি আছে, ভি এর মান কত? 1500। এখানে এখানে ভি আছে, ভি এর মান 1500 লেখার পর
এখানে এফ আছে, এফ এর মান হচ্ছে কত? 1200। 1500 কে 1200 দিয়ে ভাগ করলে যাহা পাবা তাহাই অ্যান্সার। কত হয়? হ্যাঁ, 1.25 মিটার অ্যান্সার। তারপর বর্গ। বর্গ প্রশ্নে দেওয়া আছে কি? বর্গ প্রশ্নে দেওয়া আছে গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। তুমি যদি কুয়ার গভীরতা নির্ণয় করতে চাও, এই পানির উপরিতলের গভীরতা বের করা লাগবে। এই পানির উপরিতলের গভীরতা বের করা লাগবে। পানির উপরিতলের গভীরতা। পানির উপরিতলের গভীরতা বের করার পর তারপর এই পানির গভীরতা বের করা লাগবে। পানির গভীরতা, পানির গভীরতা, পানির গভীরতা বের করা লাগবে। পানির গভীরতা, এই পানির উপরিতলের গভীরতাকে আমরা h1 দ্বারা প্রকাশ করলাম। h1 সমান সমান কি লেখা যায়? VT/2 লেখা যায়। আর পানির গভীরতাকে আমরা h2 দ্বারা প্রকাশ করলাম। h2 সমান সমান VT/2 লেখা যায়। এখানে T3 এর মান তুমি কিভাবে বের করবা? আমরা জানি T3 সমান সমান কি লেখা যায়। অঙ্ক করার সময় তোমাকে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাইতেছি। এখানে বর্গ নাম্বার দিয়ে তুমি শুরুতে লিখবা এই পানির উপরিতলের গভীরতা বের করা লাগবে। পানির উপরিতলের গভীরতা। পানির উপরিতলের গভীরতাকে আমরা h1 দ্বারা প্রকাশ করলাম। h1 সমান সমান কি লেখা যায়? h1 সমান সমান কি লেখা যায়? VT/2। দেখো আমি এখানে দাঁড়িয়ে হাততালি দেওয়ার পর এই হাততালির শব্দ বাতাসের মধ্য দিয়ে যায়। যে শব্দ যায় এই শব্দ V1 সমান সমান কত বেগে যায়? 330 ms/1 বেগে যায়। আমি যে শব্দ করছিলাম এই শব্দের কম্পাঙ্ক লেখার কোনো দরকার নাই। শব্দ এই পানির উপরের এই অংশ তে আইসা বাড়ি খেয়ে আবার T1 সমান সমান 0.12 সেকেন্ড পর ফেরত যায়, যা আমি শুনতে পাই। আমার পানির উপরিতলের গভীরতা বের করা লাগবে। পানির উপরিতলের গভীরতাকে আমরা h1 দ্বারা প্রকাশ করলাম। h1 সমান সমান কি চিহ্ন? পাঠ। আমরা জানি পানির উপরিতলের গভীরতা h1 সমান সমান VT/2। এখানে V1 আছে, V1 এর মান কত? 330। T1 আছে, T1 এর মান 0.12 ডিভাইডেড বাই কত? 2। 330 কে তুমি 0.12 দিয়ে গুণন করবা, 2 দিয়ে ভাগ করবা, করলে ফলাফল কত হয়? 19.8। 19.8 মিটার। তারপর এই পানির এই উপরের এই অংশ থেকে আমার হাততালির শব্দ V2 সমান সমান কত বেগে যায়? 1500 ms/1 বেগে যায়। তারপর যাওয়ার পর এই শব্দ একদম শেষ পর্যায়ে আইসা আবার ফেরত যায়। T2 সমান সমান কত? T2 সমান সমান 0.15 সেকেন্ড পর। এই 0.15 সেকেন্ড তো টোটাল সময়। এই 0.15 সেকেন্ডের মধ্যে থেকে আমি 0.12 সেকেন্ডের দূরত্ব তো বের করছি। আবার কি এই 0.12 সেকেন্ড কি ব্যবহার করা যাবে? না, যাবে না। তাহলে আমাকে T3 এর মান বের করা লাগবে। T3 সমান সমান T2 মাইনাস এর T1 সমান সমান T2 আছে, T2 এর মান 0.15 মাইনাস T1 এর মান 0.12 সমান সমান 0.15 কে 0.12 দিয়ে বিয়োগ করলে 0.03 সেকেন্ড। প্রশ্নে ভুল আছে, তারপরে এইভাবে সংশোধন করে দিলাম। তারপর
এই T3 এর মান লেখার পর এই পানির গভীরতা তুমি বের করবা। আমরা এই পানির গভীরতাকে H2 দ্বারা প্রকাশ করলাম। আর এই সমান সমান VT/2 লেখা যায়। এখানে V2 আছে, V2 এর মান কত? V2 এর মান 1500। T3 আছে, T3 এর মান কত? 0.03 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে কত হয়? ক্যালকুলেশন করলে 22.5 মিটার। এই প্রশ্ন অতএব কুয়ার গভীরতা বের করতে বলা হয় নাই। অতএব কুয়ার গভীরতা সমান সমান অতএব কুয়ার গভীরতা অতএব কুয়ার গভীরতা এই সমান সমান H1 প্লাস এর H2 সমান সমান, এখানে H1 আছে, H1 এর মান কত মিটার? 19.8 মিটার। মাঝখানে কি প্লাস H2 এর মান কত মিটার? 22.5 মিটার। তুমি যদি 19.8 কে 22.5 দিয়ে যোগ করো তাহলে ফলাফল কত হয়? 42.3 মিটার। 42.3 মিটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। সামনে ক্লাসের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।